কালেমার শিক্ষা কি? কালেমার শিক্ষা সহজ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার ইবাদত করতে হবে এবং তিনি সবকিছুর উপর কর্মবিধায়ক। এটা কালেমার শিক্ষা। ওয়া আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে বন্দী, উনি কারাগারে বন্দী অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে একাধিক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি এক আল্লাহ ভালো, যিনি অদ্বিতীয়, যিনি আল কাহ্হার, যিনি মহাপরাক্রমশালী। এবং তিনি বলছেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহর বদলে তোমরা যে জিনিসগুলোর ইবাদত করো এগুলা কি? এগুলা কিছু নাম খালি, যেগুলো তোমরা বানায় নিছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, তোমরা কিছু নাম বানায় নিছো খালি। ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এটার পক্ষে তোমাদের কোনো ইখতিয়ার নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই, আল্লাহ তোমাদের কোনো এরকম ইখতিয়ার দেন নাই যে তোমরা এগুলো বানায় নিবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বিধান শুধুমাত্র আল্লাহর এবং আল্লাহ বলছেন যে শুধুমাত্র তার ইবাদত করতে হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিমু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটা হলো সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। কালেমার অর্থ স্পষ্ট। প্রথমত এক আল্লাহ রব, এক আল্লাহ মাবুদ, একাধিক কেউ নাই, এই জায়গাতে আর কারো শরীকানা নাই, আল্লাহ এটা সহ্য করেন না এবং এখানে কোনো ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ তার বান্দা, মানুষ তার গোলাম, মানুষ তারই ইবাদত করবে, তার আনুগত্য করবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে দোয়া করা যাবে না। 3, আল্লাহর বদলে যাদের ইবাদত করা হয়, যা কিছুর ইবাদত করা হয়, যা কিছুকে আনা হয়, এগুলো হলো মানুষের বানানো কিছু নাম, যেগুলো কোনো বাস্তবতা নাই, এগুলো ভিত্তিহীন, এগুলো আল্লাহর সামনে কিচ্ছু না, এদের কোনো অবস্থান নাই এবং এরা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করতে সক্ষম না। 4, মানব জীবন কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, এটা আল্লাহ ঠিক করে দিবে। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর, ঠিক একইভাবে এই কর্তৃত্বটা শুধুমাত্র আল্লাহর। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর, ঠিক একইভাবে এই ইখতিয়ারটা শুধুমাত্র আল্লাহর। এখানে কারো ওই কর্তৃত্ব নাই, কারো ওই ইখতিয়ার নাই যে সে বলবে যে আল্লাহ এটা বলছে এটা বাদ দাও, আমরা এটা বলছি এটা তোমার করতে হবে। এই ইখতিয়ার আল্লাহ তাকে দেন নাই। যদি কেউ এটা গ্রহণ করে নেয় তাহলে সে কালেমা থেকে বের হয়ে যাচ্ছে, কালেমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে। এবং এই সবকিছু মিলে যেটা, সেটা হলো দ্বীনুল কাইয়্যিম, সঠিক দিন, যেই দিন কিয়ামত পর্যন্ত পুরা মানব জাতির উপরে আবশ্যক। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি নাজাত পাবেন না এই দিন ছাড়া। এই সবগুলো যদি আপনি না মানেন, আপনি যেই হন, সংখ্যায় যত হন, আপনার বংশ যাই হোক, আপনার ক্ষমতা যাই হোক, টাকা যাই হোক, কোনো লাভ তো নাই। করতে হবে আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে, আল্লাহর গোলামি মেনে নিয়ে আসতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিয়ে আপনার আসতে হবে। তাহলে আপনি আখিরাতের নাজাতের আশা করতে পারবেন, নাহলে পারবেন না। এটা হলো দ্বীন ইসলাম। এর বাইরে যা কিছু আছে, যা কিছুটা সে সাংঘর্ষিক, যতটুকু সাংঘর্ষিক বাতিল। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ।